দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। ঠিক তেমনি সালমান হত্যার ঘটনাটি সামিরার গল্পে ছিল আত্মহত্যা। তিনি বরং উল্টো তার জীবনের দায় সালমানের কাঁধে চাপিয়েছেন। তিনি বলতেন সালমান তো গেলই, সঙ্গে তার জীবনটাও শেষ করে দিল। কিন্তু সেই ঘটনার সূত্র টেনে আজ প্রায় 3 দশক পরে জানা গেল যেটা তিনি আত্মহত্যা বলছেন সেটা আসলে খুন ছিল। ব্যক্তিস্বার্থে নিজের সহযোগীদের নিয়ে নিজ দায়িত্বে সালমানকে তিনি খুন করেছেন। অর্থাৎ মিথ্যের আড়ালে যে সত্য ঢেকে যায় না সেটা আবারও প্রমাণ হলো। অন্যদিকে গতকাল থেকেই নতুন খবরের শিরোনামে দেখা যাচ্ছে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ডন এবং সামিরা, যেটা এখনো আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় প্রকাশ করেনি পুলিশ প্রশাসন। তাহলে প্রশ্ন তো আসতেই পারে যে হত্যা মামলার বিচারের দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি, সেখানে প্রধান আসামিদের গ্রেপ্তারের পরেও কেন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ প্রশাসন? আসলে তথ্য নিয়ে জানা যায় ডন এবং সামিরার গ্রেপ্তারের খবরটি সত্য নয়। শুধুমাত্র ভিউ বাণিজ্যের চেষ্টায় কিছু সংবাদ মাধ্যম এমন গুজব ছড়াচ্ছে। মূল বিষয় হচ্ছে আদালত থেকে গ্রেপ্তারের নির্দেশ পেয়ে তাদেরকে খুঁজছে পুলিশ। এমনকি তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ইমিগ্রেশনও করা হয়েছে বিমানবন্দরে। অর্থাৎ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সালমান হত্যার এই দুই প্রধান আসামি।